ওমানের মাস্কাটে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত সাম্প্রতিক শান্তি চুক্তি বিশ্বকে এক প্রলয়ঙ্করী পরমাণু যুদ্ধ থেকে সাময়িক রক্ষা করলেও ওয়াশিংটনের সামরিক নীতি নির্ধারণী মহলে এখন তীব্র অসন্তোষ। হরমুজ প্রণালীর রক্তক্ষয়ী লড়াই এবং কুয়েত বাহরাইনের মার্কিন ঘাঁটিতে তেহরানের ক্ষেপণাস্ত্র বর্ষণের পর ট্রাম্প প্রশাসনের রণকৌশল নিয়ে উঠছে নানা প্রশ্ন। মিডল ইস্ট মনিটরের সর্বশেষ ভূ রাজনৈতিক বিশ্লেষণে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধংদেহী নীতির এক চুলচেরা ময়নাতদন্ত করা হয়েছে, কিন্তু ইরানকে দমাতে গিয়ে ট্রাম্প ঠিক কোন কোন কৌশলগত ভুল বা স্ট্র্যাটেজিক মিস্টেক করলেন, এর নেপথ্যে রয়েছে মার্কিন গোয়েন্দা তথ্যের চরম ব্যর্থতা এবং শত্রুর শক্তিকে হালকাভাবে নেওয়ার এক অহংকারী মানসিকতা। বিশ্লেষকদের মতে ট্রাম্পের প্রথম ও প্রধান ভুলটি ছিল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির পাল্টা আঘাত হানার ক্ষমতাকে মারাত্মকভাবে খাটো করে দেখা। ট্রাম্প ভেবেছিলেন যে কেশম দ্বীপে ব্যাপক বোমাবর্ষণ করলে তেহরান ভয়ে লেজ গুটিয়ে নেবে, কিন্তু বাস্তবে দেখা গেল উল্টো চিত্র। ইরান এক মুহূর্ত সময় নষ্ট না করে মার্কিন ড্রোন ও অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার পাশাপাশি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন ঘাঁটিগুলো গুঁড়িয়ে দিল। ইরানের এই অভাবনীয় ও বিধ্বংসী সামরিক প্রস্তুতি আন্দাজ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে পেন্টাগনের গোয়েন্দা বিভাগ, যা মার্কিন ইতিহাসে এক বড় লজ্জিত অধ্যায়। দ্বিতীয়ত, ট্রাম্পের অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং চরম আগ্রাসী নীতি মূলত বেইজিং, মস্কো ও তেহরানের মধ্যকার যৌথ অক্ষকে আরও বেশি মজবুত করেছে। ওয়াশিংটন যখন এককভাবে ইরানকে পঙ্গু করার ব্লুপ্রিন্ট সাজাচ্ছিল, ঠিক তখনই এই পরাশক্তিগুলো তেহরানের পেছনে এসে শক্ত ঢাল হয়ে দাঁড়ায়। এছাড়া ওমান চুক্তিতে সই করার জন্য ট্রাম্প যেভাবে তড়িঘড়ি করে ইরানকে শত কোটি ডলারের তহবিল ও তেল রপ্তানির ছাড় দিলেন, তা আন্তর্জাতিক মহলে আমেরিকার এক চরম মনস্তাত্ত্বিক পরাজয় হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। নিজের দেশের জ্বালানি সংকট ও মূল্যস্ফীতি সামলাতে গিয়ে ট্রাম্প মূলত মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের কফিনে নিজেই শেষ পেরেকটি ঠুকলেন। ইরান যুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের এই ভুল চালগুলো প্রমাণ করে যে কেবল ফাঁকা রণহুঙ্কার দিয়ে বর্তমান বিশ্বের ভূ রাজনীতি নিয়ন্ত্রণ করা অসম্ভব। ওয়াশিংটনের এই ভীরু পিছুটান এবং ইসরায়েলের মতো বিশ্বস্ত মিত্রদের ক্ষোভ উপেক্ষা করার খেসারত আমেরিকাকে দীর্ঘকাল দিতে হবে নিশ্চিতভাবেই। শেষ পর্যন্ত ওমান চুক্তির আড়ালে ঢাকা পড়া ট্রাম্পের এই কৌশলগত ব্যর্থতা কি মার্কিন সাম্রাজ্যবাদকে কোনো নতুন পতনের দিকে নিয়ে যাবে?